বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে একটা প্রেসক্রিপশন ফাইল ডিজাইন করব খুব সহজেই, শর্টকাটে। তো চলুন দর্শক, আমরা শুরু করে দিই। শুরু করার আগে প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব। আর্টবোর্ডটা আমরা নিচ্ছি, সাইডে হচ্ছে ওয়াইডে 19 ইঞ্চি আর হাইডে হচ্ছে 13 ইঞ্চি। তারপরে হচ্ছে আমরা একটা বক্স নিয়ে নিব। এখান থেকে টুলস থেকে বক্সের মাপটা নিব হচ্ছে আমরা ওয়াইডে নিব 9 ইঞ্চি এবং হাইডে নিব হচ্ছে আমরা 12 ইঞ্চি। 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি গ্রেডিয়েন্টটা আমরা নান করে দিয়ে এটা শুধু স্ট্রোক থাকবে। এবং এইরকম আমরা দুইটা বক্স নিব। সাইডে আমরা আরেকটা 9 ইঞ্চি বক্স নিলাম। তার বাইরে আমরা এই বক্সগুলোতে একটা কাজের মাপ নিয়ে নিই 0.6 ইঞ্চি আমরা ছেড়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমাদের যে টেক্সট কন্টেন্টগুলো আছে, এই টেক্সট কন্টেন্টগুলো আমরা অবশ্যই এই মার্জিনের ভিতরে রাখবো। হ্যাঁ, এটা আরেকটু বেশি ছাড়া যায়, যেহেতু বড় ফাইল আমরা আরেকটু বেশি ছেড়ে দিচ্ছি 0.75 ইঞ্চি গেলাম। আর ফ্ল্যাশ যে জিনিসগুলো থাকবে কালার বা কাটিং ইমেজের জন্য, ওই জিনিসগুলো আমরা বাইরে থেকে করব, মানে মূলত ফুল বর্ডারে দিব। তাহলে তার আগে হচ্ছে চলেন আমরা একটু টেক্সটগুলো টাইপ করে নিই। টেক্সটগুলো আমরা টাইপ করার জন্য এখান থেকে করে, তাহলে এখানে আচ্ছা, এখন আমরা হচ্ছে এই পাশের ইংরেজি কম্পোজটা করে নিব। তারপরে আমরা হচ্ছে কালার কিভাবে করা যায় বা কিভাবে কি, ওইগুলো আমরা একটু দেখবো, যদিও আমরা এগুলো সব জানি। আমরা পুরো ফোল্ডারের জন্য যতগুলো কম্পোজ আছে সবগুলো কম্পোজ কমপ্লিট করে ফেললাম। এখন হচ্ছে আমাদের এই ফাইলে যে কটা ছবি এবং এই লোগোগুলো আছে এইগুলো আমরা এখানে বসাই দিব। তার আগে আমরা লোগোগুলো নিয়ে নিই। আচ্ছা, আবেদা মেমোরিয়াল হাসপাতালের ওদের এটা ইমেজ কপি, এই লোগোটা আমাদেরকে বানায় নিতে হবে। এটা আমরা একটু পরে বানাচ্ছি। ইবনে সিনা মেডিকেল কলেজের লোগো আমাদের কাছে আছে, আমরা সেখান থেকে একটু নিয়ে নিচ্ছি। এই সিনার লোগোটা আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। এই লোগোটা আমরা এখন বানিয়ে ফেলবো। আমাদের লোগো জেনারেট করা হয়ে গেছে, এটা আমরা এখানে বসাই নেব। দুইটা লোগো আমরা একই মেজারমেন্টে দিব নিচে, এবং এই দুইটার একদম মাঝে করে দিব আমরা। এইটা এখান বরাবর দিলাম, এটা মিডিল করে এটাকে আমরা স্ট্রেট বরাবর দিয়ে দিব। তারপরে হচ্ছে আমাদের কভার পেজে একটা হার্টের ছবি দিতে হবে। আমি হার্টের ছবিটা নিয়ে আসি। আমরা হার্টের ছবিটা বসায় দিতেছি। ইমেজ এবং লোগো এবং টেক্সটের কাজ মোটামুটি শেষ। এখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। এখানে আমরা দিচ্ছি 20%। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখানে 3টা স্টেপ দিয়ে দিব। বক্সের মাপ হবে হাইডে 0.5 ইঞ্চি। এই বক্সটা ফাইলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে 18 ইঞ্চি আছে, 18 ইঞ্চি দিব। তারপর আমরা আরেকটা বক্স দিব
0.5, তারপরে ধরুন 1.5 একটা বক্স 1.5। এবার হচ্ছে আমরা তিনটা কালার দিয়ে দিব। প্রথমটাতে আমরা দিয়েছি ব্লু, তারপর এটা দেবো গ্রিন, আর এটাতে আমরা দিয়ে দিব হচ্ছে লাইট গ্রিন। এটা আমরা আরেকটু কমায় দিই, হ্যাঁ, এবং ব্ল্যাক স্ট্রোকগুলো আমরা নান করে দিব। নান করে দিলাম, এই স্ট্রোক দুটাও নান করে দিব, এবং ভিতরে যেহেতু কাজ শেষ এই স্ট্রোকটা আমরা নান করে দিব। এই স্ট্রোকটা আমরা নান করব। হ্যাঁ, এই মোটামুটি প্রেসক্রিপশন ফাইল রেডি, ডিজাইন রেডি মূলত। বাট এখন আমরা শর্টে দেখে নিব এটা প্রিন্ট আউট ছাড়ার জন্য। এর মধ্যে কিছু কাজ আছে, এই টেক্সটগুলো আমরা কিছু কালার করব, কারণ হচ্ছে যে সবগুলোই আমরা শুধু কম্পোজ করে রাখছিলাম, কিন্তু টেক্সটের কালারগুলো করা হয় নাই। তাহলে আমরা টেক্সটের কালারগুলো একটু করে নিই। এইটা আমরা হচ্ছে রেড দিব। সেই ক্ষেত্রে এই টেক্সটের বেলায় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিশেষ করে যে কোনো একটা কালার যেন অন্তত 100% থাকে টেক্সটের ক্ষেত্রে, না হলে প্রিন্টিংয়ে কালার মার খেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি রকম থাকবে। ওকে, এই পাশে হয়ে গেছে আমাদের। এখন এই পাশটাতে আমরা একটু কালার করে দিই। এই পাশটা আমরা প্রথমে এটাকে রেড করে দিব, ম্যাজেন্টা 100, ইয়েলো 100। আমরা এখানে মূলত ডান পাশে যে কালার আছে, ডান পাশের কালারের মতোই ম্যাচ করে কালার রাখতেছি। কাছে আলাদা কিছু দিচ্ছি না, ওখানে রেড দেব। আচ্ছা, উপরে হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নিচে এই দুইটাকে কালার করে দিব। ইনভেসিনাকে আমরা হচ্ছে গ্রিন করে দেব, একটু ডার্ক গ্রিন, 100 সায়ান, 25 ম্যাজেন্টা এবং 100% ইয়েলো। এবং এখানে রোগী দেখার যে সময়টা আছে এটাকে আমরা একটু হাইলাইটস করে রেড মার্ক করে দিব। তারপর এই পাশটাকে আমরা কালার করে দিব, এটাও আমরা গ্রিন করে দিব। আরেকটা জিনিস একটু লক্ষ্য করেন দর্শক, এই যে কালো যে আছে দেখেন এখানে 4 কালারে কালো শো করতেছে। আমরা যেটা করবো এটা শুধুমাত্র এক কালারে 100% কালো করে দিব। 4 কালারে থাকলে প্রিন্টে কিন্তু এই ছোট টাইপ 4 কালারে আসবে না, তখন এটা দেখা যাবে যে ছাপা সুট খাইছে। এগুলো খেয়াল করে আমাদের প্রত্যেকটা কালো যে আছে সেগুলোকে আমরা এক কালারে কালো করে দিব। উপরের কালোগুলো আমরা একটু চেক করে দিব ধরে, যে এটা আসলে কতটুকু কি আছে। এখানে 4 কালার করা আছে, এক কালারে করে দিচ্ছি, এক কালার করে দিচ্ছি, এক কালার করে দিচ্ছি। এরকম মোটামুটি আমাদের ফাইলের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে মূলত নিয়ম, ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে এটা হচ্ছে ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়ে ডিজাইনে কোনো ভুল ত্রুটি আছে কিনা পাঠানোর আগে নিজেদের আসলে চেক করতে হবে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। চেক করে যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে প্রিন্টিং সেটআপের জন্য রেডি করতে হবে। যদি ঠিকঠাক না থাকে, কোথাও কোনো কারেকশনের দরকার হয়, প্রুফ রিডার কারেকশন করে দিবে, অথবা আপনারা নিজেরা কারেকশন করে এটাকে আবার এডিট করে সব ঠিকঠাক করে নেবেন। তারপরে হচ্ছে প্রিন্টিংয়ের জন্য আমরা প্রিন্টিং সেটআপটা রেডি করব। প্রিন্টিং সেটআপ রেডি করার জন্য দেখেন, আমি ফাইলটা শুরু করার আগে বলছিলাম যে ফ্ল্যাশ ডিজাইন যদি থাকে, এটা হচ্ছে কি, যেহেতু একটা স্কিন কালার আছে, এখানে 3টা ডার্ক কালার আছে, এটা হচ্ছে পুরো
ফাইলের শেষ প্রান্ত পর্যন্ত আছে। তাহলে শেষ প্রান্ত পর্যন্ত যদি থাকে তাহলে এটা হচ্ছে কি ফ্ল্যাশ কালার। তাহলে এই ফ্ল্যাশ কালার যদি আমাদের এই এখন ফাইলের সাইজ আছে কি, এটা যখন ফোল্ডিং করবো মাঝখানে পুরোটা মিলে যদি আছে 18 ইঞ্চি, বাট আমরা যখন ফোল্ড করব তাহলে এটা এখান থেকে এখান পর্যন্ত হয়ে যাবে 9 ইঞ্চি। আপনারা দেখবেন যে আপনাদের অনেকের বাসায় এরকম ফাইল আছে বা থাকতে পারে, সেই ফাইলগুলো মেপে দেখবেন 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি আছে। তো এই 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি যদি থাকে তাহলে আমাদেরকে এই ফাইনালি 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখতে হলে আমাদের কিছু বাড়তি কাজ রেখে দিতে হবে, বাড়তি জায়গা রাখতে হবে মূলত। তো এটা আমরা এখন প্রিন্টিং সেট আপ ছাড়বো, সেইভাবে আমরা রেডি করি। চলেন সর্বপ্রথম হচ্ছে আমরা কাটিং মার্ক দিয়ে নিব। কাটিং মার্কের জন্য আমরা একটা স্ট্রোক নিব, এই স্ট্রোকটা 4 কালারই 100% করে থাকবে দেয়া। এখানে 0.5 আমরা থিকনেস নিব, আর এটার সাইজ নেব হচ্ছে 0.1 মানে 100টা পরিমাণ নিয়ে এটাকে হচ্ছে আমরা এরকম এইখানে এনে বসাবো, এবং তারপর এখান থেকে আমরা 100টা পরিমাণে গ্যাপ দিয়ে দিব, 100টা পরিমাণে গ্যাপ দিয়ে দিব। এবং এখান থেকে ঠিক 12 ইঞ্চি নিচে আমরা এরকম আরেকটা মার্ক দিয়ে দিব 12 ইঞ্চি, এবং এই মার্ক দুইটা আবার আমরা এই পাশে নিয়ে আসবো। এই পাশে এনে প্রথমে এটার সাথে সেট করে পরে -0.1 ওই দিকে আমরা 100টা দূরে গ্যাপ দিয়ে দিলাম। ঠিক এমনি করে আবার আমরা এইটাকে কপি করে রোটেট করে এইটাকে আমরা আবার উপরের দিকে দিয়ে তারপরে এখান থেকে আমরা 100টা পরিমাণের একটা গ্যাপ দিব, তারপরে 9 ইঞ্চি দূরে একটা মার্ক দিব যেখানে ফোল্ড হবে, এই ফোল্ডিংয়ের এখানে একটা মার্ক যেন থাকে, আবার 9 ইঞ্চি দূরে আমরা একটা গ্যাপ দিব। এবং এমনি করে ঠিক এই একই জিনিস আবার আমরা নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে ঠিক সেমভাবে আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এইগুলোকে আমরা হচ্ছে আমাদের প্রিন্টিং প্রেসের ভাষায় বলা হয় কাটিং মার্ক। হ্যাঁ, এই কাটিং মার্কগুলো দেওয়া জরুরি। এবং দেখেন এই কাটিং মার্কের ভিতরে আমরা 100টা করে জায়গা রেখেছি, তার মানে ফাইলটা কাটিং হবে। দেখেন যখন ছুরি মেশিন পেপার কাটিংয়ে কাটবে, ওরা এই মার্কে যখন ছুরি ফেলবে অটোমেটিকলি এই জায়গায় কেটে যাবে। আচ্ছা, যদি ছুরিটা ধরেন একটু এদিক সেদিক পড়ে, যদি ছুরিটা এইখানে পড়ে, তখন কাটিং এই জায়গাটা সাদা থাকবে, ভালো লাগবে না। এজন্য আমাদেরকে কী করতে হবে, ফ্ল্যাশের জন্য এখানে আমরা বাড়তি চারিদিকে 100টা করে জায়গা আমরা বাড়তি করে দিব। এই দেখেন দেখেছেন, আমরা এরকম বাড়তি করে দিচ্ছি। আমি আবার রিপিট করছি, আরেকবার রিপিট করছি আগে। দেখেন এইদিকে 100টা বাড়তি দিয়েছি, উপরে 100টা, নিচে 100টা। সেই সাথে এই কালারগুলো আমরা দুই দিকে 100টা করে 200টা বাড়তি দিয়ে দিব। ছড়ি যদি পেপার কাটিং একটু এলোমেলো হয়ে কাটেও, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো রকমের জন্য ফাইলটা বাদ না হয়ে যায়, দেখতে অসুন্দর না হয়, সেই রকম আমরা একটা সেভ জোনে রাখবো। মোটামুটি আমাদের কাটিং মার্ক দেওয়া হয়ে গেছে। এরপর আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক দিই। এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি, তো আমি আজকে আরেকবার একটু শর্টকাটে রেজিস্ট্রেশন মার্কটা কীভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা এইরকম একটা বক্স নিব 0.1 ইঞ্চির, তারপরে এরকম 4টা বক্স নিব 2, 3, 4। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আবার 0.1 এবং 0.4 আরেকটা বক্স নিয়ে নিলাম, যেটা শুধু আউটে স্ট্রোক থাকবে, এবং এই স্ট্রোকটা আমরা কালো কালার দিব 0.5 করে, যেটা হচ্ছে আমাদের চারিদিকে থাকবে। আর এইখানে আমরা দেখে 4টা বক্স নিয়েছিলাম। প্রথম বক্সটা আমরা করে দিব হচ্ছে 100% সায়ান কালার দিয়ে দিব। পরের বক্সটাতে আমরা দিব হচ্ছে 100% মেজেন্টা, তারপরে দিব হচ্ছে আমরা 100% ইয়েলো, তারপরে আমরা দিব 100% ব্ল্যাক মানে কালার। এই হচ্ছে রেজিস্ট্রেশন বক্স। এবং এখানে আমরা CMYকে লিখে নিব। প্রথমে আমরা সি লিখে এটাকে একটু বোল্ড করে সাদা করে নেব। এটা অনেকে অনেকভাবেই দিতে পারে,
আমরা একটু এরকমভাবেই সিম্পল ব্যবহার করার চেষ্টা করি। আমরা 8 পয়েন্ট ফন্ট নিয়েছি, সি এর ওয়াই হচ্ছে কে, এরকম আমরা নিয়ে তারপরে রেজিস্ট্রেশন মার্কটা এখন ক্লিক করে ক্রিয়েট আউট লাইন করে আমরা এই দুই পাশে বসাই দেব। এইখানে বসাই নেব আমরা। এটা হচ্ছে আমরা এইখানে নিয়ে আসবো, এরকম হাঁটতে পারে এরকম, অথবা এখন এটার সাথে এরকম মিলিয়েও বসা দেন, সমস্যা নেই, কারণ এটা থাকবে না, এটা পরে কাটিংয়ে পড়ে যাবে। ঠিক এমনি করে আমরা উপরেও বসাই দিব। থেকে আমরা সেটা ধরে দিলাম। একইভাবে আমরা এইটাকে এই দুই পাশে দিয়ে দিব। তাহলে প্রিন্টিং প্রেসে যে প্রেসের অপারেটররা প্রিন্ট করবে তাদের জন্য রেজিস্ট্রেশন মার্ক দেখে প্রিন্ট করাটা খুব সহজ হবে। আচ্ছা, এই জায়গাটা একটু দেখতে খারাপ লাগছে, আমরা এখানে একটা পার্টিশনের মতো কিছু করে দিই। পার্টিশনের মতো একটা কিছু আমরা এখানে করে দিব। এইখানটাকে আমরা আরেকটা দুই পাশ থেকে আমাদের ফাইলের ডিজাইন এবং প্রিন্টিং সেট আপ সহ টোটালটা একবারে রেডি হয়ে গেল। আশা করি আপনারা পুরো বিষয়টা সহজেই বুঝতে পেরেছেন। এভাবে করে আপনারা আপনাদের যত ক্লায়েন্ট আছে সব ক্লায়েন্টের ডিজাইনগুলো এবং প্রিন্টিং সেট আপগুলো আপনারা এইভাবে যদি প্রিন্টিংয়ের জন্য রেডি করে ছেড়ে দেন, তাহলে ওই ফাইলগুলা একদম 100% ঠিক থাকবে, রহমতে কোথাও কোনো সমস্যা হবে না। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম।